প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে আমার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নীতিমালার ক্লাস। আমরা এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি। ক্লাস ধারাবাহিক পর্যায়ে তোমাদেরকে আবার রিমাইন্ডার করার জন্যই একই ক্লাস কয়েকবার নিতে হচ্ছে। তোমরা সব ভালো করে খেয়াল করো। কিছু কিছু টার্মস থাকে ক্লাসের মাঝে যেগুলো তোমরা আগে খেয়াল করো না, সাধারণত স্কিপ করে যাও, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। শুধুমাত্র পরীক্ষা আসবে এই জন্য কখনো পড়ালেখা ইম্পর্টেন্ট না, তোমাকে জানতে হবে। কারণ তুমি যে সাবজেক্টটা পড়ে যাবা এই সাবজেক্টটা তোমাকে পরবর্তীতে কাজে লাগে। যখন ভাইবা হবে, কোনো জব মার্কেটে পরীক্ষা দিতে যাবা কিংবা যে কোনো প্রয়োজনে তোমার বেসিক কনসেপ্টটা তোমার থাকা দরকার। আর এই জন্যই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের কিছু কিছু টার্মস যেগুলো আমরা নিয়ে আসছি এখানে ভালো করে খেয়াল করবা। খেয়াল করার পর যদি কোনো টার্মস না বুঝো তোমার কমেন্টসে লিখবা, এতে করে আমার পরবর্তীতে ক্লাস নিতে সুবিধা হবে, তোমাদের বোঝাইতে সুবিধা হবে। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ক্লাস, ম্যানেজমেন্ট কথাটা লেখা ছিল ম্যানেজমেন্ট, দ্যাট মিনস ম্যানেজমেন্টকে ভাগ করা হয়েছে 3 ভাগে। একটা হচ্ছে ম্যানেজ, 2 হচ্ছে ম্যান, আর টিতে হচ্ছে ট্যাক্টফুলি, মানে মানুষকে সুন্দরভাবে ম্যানেজ করা। এই যে যোগ্যতা, এই যে কোয়ালিটি, এটা হচ্ছে সামগ্রিকভাবে এটাকে ম্যানেজমেন্টে বলে। ম্যানেজমেন্টে কিছু টার্মস থাকে, যেমন এখানে বলা আছে 6M। তো ম্যানেজমেন্টের 6M এর মধ্যে রয়েছে কি? ম্যান মানুষ, মেশিন দ্যাট যন্ত্রপাতি, মানি টাকা, মার্কেট মানে বাজার, মেথড মানে পদ্ধতি। আচ্ছা, এখানে আরেকটা রয়ে গেছে ম্যাটেরিয়ালস মানে পণ্যদ্রব্য। ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের এই ছয়টা উপাদান লাগে। 6টা এখানে হচ্ছে প্রত্যেকটার সাথে পরিপূরক। তোমরা একটাকে আরেকটা স্কিপ করলে হবে না। যেমন মানুষ দরকার কী জন্য? মেশিন চালানোর জন্য। মেশিন চালালেই হবে না, মেশিন কিনতে টাকা লাগবে। এবং টাকা, এই যে তুমি মেশিন কিনবা, প্রোডাক্ট তৈরি করতে গেলে ম্যাটেরিয়ালস লাগবে। আবার এই ম্যাটেরিয়ালস যে তৈরি করবা তোমরা, বাজার করতে গেলে মানে কি, তোমার যখন বিক্রি করতে যাবা তার বাজার লাগবে। যখন তোমার বাজার করতে যাবা তখন মানে বাজারে সেল করতে যাবা, কোনো একটা মেথড তোমাকে ফলো করতে হবে। তার মানে যে কোনোর সাথে একটা একে অন্যের পরিপূরক। আচ্ছা, আরেকটা ছিল কি ম্যানেজমেন্টের 4P। 4P বলতে হচ্ছে, দেখো, প্রোডাক্টিভিটি, 2 নাম্বার পিপল, 3 নাম্বার প্রফিট, 4 নাম্বার হচ্ছে পাবলিক রেসপন্সিবিলিটি। তাহলে হচ্ছে এখানে প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, ব্যবস্থাপনা অবশ্যই উৎপাদনশীলতা থাকতে হবে। পিপল মানে লোকজন, যেটা জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। প্রফিট, ব্যবসায় করতে গেলে প্রফিটের কোনো বিকল্প নাই, আর প্রফিটকে বেস করে যেহেতু সব কিছু হচ্ছে তাই এটা একটা ভাইটাল ইস্যু। কারণ পাবলিক রেসপন্সিবিলিটি, আধুনিক ব্যবস্থাপনা যেটা বলে, তোমার হচ্ছে শুধু প্রফিট করলে হবে না, প্রফিটের সাথে সাথে পাবলিক সেন্টিমেন্টাল মানে সোশ্যাল কিছু ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি থাকতে হবে, যেগুলো খুব করার মাধ্যমে, ইনভলভ থাকার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের রেপুটেশন নির্ভর করে। তার মানে হচ্ছে এই 4P এর মধ্যে রয়েছে কী কী? প্রোডাক্টিভিটি, 2 নাম্বার পিপল, 3 নাম্বার প্রফিট, 4 নাম্বার পাবলিক রেসপন্সিবিলিটি। আচ্ছা, ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা জানি ব্যবস্থাপনার কার্যাবলী সাধারণত এখানে বলা আছে 4 প্রকার। মানে ব্যবস্থাপনার কার্যাবলী মৌলিক কার্য হচ্ছে 4টা: পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা। এখন নির্দেশনার মধ্যে আরও কিছু অন্তর্ভুক্ত আছে, যেমন কি কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় আর নিয়ন্ত্রণ। আমরা প্রত্যেক টার্মস খুব ভালোভাবে বোঝাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, পরিকল্পনা দ্যাট মিনস প্ল্যানিং। কোনো কিছু করতে গেলে পরিকল্পনা লাগবে, পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো কিছু করা সম্ভব না। এটা ব্যবস্থাপনার প্রথম কাজ, পরিকল্পনা। সংগঠন, পরিকল্পনা ও মাফিক কোনো কাজ করতে গেলে অ্যাকুমুলেট করতে হবে উপাদানগুলোকে, সেটাকে কী বলে? সংগঠন বলে। আচ্ছা, নির্দেশনা কোন কাজের পর কোন কাজ করতে হবে, একটা ক্রোনোলজিক্যাল ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে নির্দেশনা। এবং এটার মধ্যে রয়েছে কি? সাধারণত কর্মী সংস্থান, কারণ কর্মী ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারবে না। প্রেষণা হচ্ছে মোটিভেশন, ওয়ান কাইন্ড অফ, যেমন মোটিভেশন 2 প্রকার হতে পারে: আর্থিক প্রেষণা আর একটা হচ্ছে মানবিক প্রেষণা। যেমন তুমি এখানে প্রেষণার মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা কাজকে স্বতঃস্ফূর্তভাবে করার জন্য যে মোটিভেশনাল অ্যাক্টিভিটি থাকে সেগুলো হচ্ছে প্রেষণা। সমন্বয়, কাজের সমন্বয় থাকলে যত ভালোই কাজ হোক না কেন তার কোনো গতিশীলতা থাকবে না, এই জন্য সমন্বয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা মূলত 4টা কাজের মধ্যে 3টা কাজ পেলাম, নির্দেশনার মাঝে পেলাম কর্মসংস্থান, প্রেষণা, সমন্বয়। লাস্ট ওয়ান কি? নিয়ন্ত্রণ। কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে সেই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলিংটা দেখতে হয়। কারণ সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত করলাম, পরিকল্পনা থেকে সমন্বয় পর্যন্ত গেলাম, যদি এর মধ্যে নিয়ন্ত্রণ না থাকে তাহলে প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ইচ্ছামাফিক কাজ করবে। এতে করে আনকন্ট্রোলেবল সিচুয়েশন তৈরি হবে, একটা হ্যাজার্ড সিচুয়েশন তৈরি হবে, যে কারণে আলটিমেটলি প্রতিষ্ঠানের ক্ষতিই হবে। ব্যবস্থাপনার 7S। ফার্স্ট ওয়ান কী ছিল? স্ট্র্যাটেজি, 2 নাম্বার স্ট্রাকচার, 3 নাম্বার সিস্টেম, 4 নাম্বার স্টাইল, 5 নাম্বার স্টাফ, শার্ট ভ্যালু এবং স্কিল।
তো আমরা ফার্স্টে আছি ব্যবস্থাপনা 7S, এই যে স্ট্র্যাটেজি মানে কৌশল, তোমাকে কোনো কাজ করতে গেলে কৌশল অবলম্বন করতে হয়। স্ট্রাকচার মানে অবকাঠামো, কোনো একটা প্রতিষ্ঠান চালাতে গেলে তার একটা ভিজিবল স্ট্রাকচার থাকতে হবে। সিস্টেম, কোন সিস্টেমে কাজ করতে হবে সেটা জানতে হবে। বর্তমানে যে আমরা যদি সাধারণত উদাহরণ দিয়ে থাকি যে ওভার কিংবা হচ্ছে পাঠাও, যে সাধারণত আমরা ট্রান্সপোর্ট ইউজ করি বর্তমানে। এখন আগে একটা সময় ছিল যখন মানুষ ডেকে ডেকে গাড়ি ঠিক করতো, এখন আর অ্যাপসের মাধ্যমে সব হচ্ছে। এটা একটা সিস্টেম, এটা ওয়ান কাইন্ড অফ কি ব্যবস্থাপনা এর মধ্যে পড়ে গেছে। স্টাইল, আমি কোন স্টাইলে ফলো করবো। বর্তমান যুগে মানুষ যখন মোবাইল ইউজ করে মানে সবচেয়ে আপডেট মোবাইল যেগুলো চায় সেটা হচ্ছে আগেরকার নোকিয়ার 1100 সেট, সেটা এখন চলে না। দ্যাট মিনস স্টাইল পরিবর্তন হবে কিসে, যুগের সাথে তাল মিলিয়ে। স্টাফ, আমার কর্মচারী থাকবে, কর্মচারী বা কর্মকর্তা থাকবে, তাদের সাথে সুন্দর একটা সংমিশ্রণ থাকতে হবে, সেটা স্টাফ। শেয়ার ভ্যালু, সেটা কাউন্ট করতে হবে। স্কিল মানে দক্ষতা, একটা প্রতিষ্ঠান কত বেশি ডেভেলপ হবে ডিপেন্ড করবে তার দক্ষতার উপর, সে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার উপর। তার মানে এই ব্যবস্থাপনা 7S এর মধ্যে রয়েছে স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, সিস্টেম, স্টাইল, স্টাফ, শেয়ার ভ্যালু অ্যান্ড স্কিল। এখন ব্যবস্থাপনার স্তরগুলো কাউন্ট করতে গেলে আমরা সাধারণত কাউন্ট করি কীভাবে, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা কাউন্ট করি। তবে এখানে সাধারণত দেখো আমাদের প্রত্যেকটা পর্যায়ে কী কী লাগবে। যেমন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার জন্য প্রয়োজন ধারণাগত ও চিন্তনীয় কাজ দক্ষতা। আমি কোনো কাজ করতে গেলে আমার ভিশন কী হবে, মিশন কী হবে, এর আগে চিন্তা করতে হবে। আমার যদি ভিশন মিশন ঠিক থাকে দেন আমার কোনো কাজ করতে আমি স্বচ্ছ ধারণা পাবো তার উপর, এবং কাজ করতে সুবিধা হবে। তার মানে উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা, যেমন কোনো প্রতিষ্ঠানের MD, ম্যানেজিং ডিরেক্টর, তারা উচ্চ পর্যায়ে ব্যবস্থাপক। নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার জন্য প্রয়োজন শারীরিক ও পদ্ধতিগত কৌশল। আমরা যখন গার্মেন্টসের দিকে তাকাই তখন দেখব গার্মেন্টস শ্রমিকরা শারীরিক পরিশ্রম করে, সেটা কি নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার একটা অংশ। আচ্ছা, ব্যবস্থাপনার সকল পর্যায়ের জন্য সমানভাবে প্রয়োজন মানবীয় দক্ষতা। মানবীয় দক্ষতার কোনো বিকল্প নাই, কারণ প্রতিষ্ঠান কীভাবে চালাবে তার উপর ডিপেন্ড করবে হয়তো বা প্রফিট। কিন্তু এই প্রফিটের সাথে যদি আমি মানবিক দিকটা কাউন্ট করি তাহলে প্রত্যেকটা কর্মকর্তাবৃন্দ তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পাবে। যত একটা প্রতিষ্ঠানের কাজ যত স্বতঃস্ফূর্ত হবে সেই প্রতিষ্ঠান তত বেশি লাভবান হবে। তাহলে আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে যেসব টপিকস শিখলাম সেটা হচ্ছে কি, ম্যানেজমেন্টকে ভাগ করা হয় 3 ভাগে। ব্যবস্থাপনা 6M, ব্যবস্থাপনার 4P, ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার 7S, ব্যবস্থাপনার স্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেসব টপিকস আলোচনা করলাম এই টপিক্সের বাইরে ব্যবস্থাপনার অনেক ভাস্ট মানে ইনর্মাস একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা আমরা একদিন শেষ করতে পারবো না, তবে টপিকসগুলো খুব ধরে এমনভাবে আমরা ট্রাই করবো যে তোমাদেরকে যেন বুঝতে সুবিধা হয়, আমাদেরকে বুঝতেও সুবিধা হয়। এতে করে তোমরা যেন সারা জীবন মনে রাখতে পারো। আরেকটা জিনিস মনে রাখবা, অনার্সে তোমরা যারা ফার্স্ট ইয়ার পড়ো তার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বইটা তোমরা এই 4টা ইয়ারে এবং মাস্টার্স সহ একবারই পড়বা। আগামী অনার্সে 4 বছর এবং মাস্টার্সে 1 বছর, 5 বছরের মধ্যে তোমরা একবারই পড়বা, এটা বারবার পড়া হবে না। তাই যেগুলো কনসেপ্ট ভালো করে শিখবা, অনেক ভালো করে শিখবা, যেন তুমি যে কোনো স্টেজে ডেলি লেবার দিতে পারো। আচ্ছা, আমরা আজকে এই টপিক আলোচনা করলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আরো অন্যান্য টপিকস ইম্পর্টেন্ট টপিকস থাকবে সেটা আলোচনা করবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।